বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। ছেলের তো পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, মেয়েরও পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। তো একটু চিন্তায় আছি, মনটা ভালো নেই, সারাক্ষণ ওদেরকে নিয়েই এখন ব্যস্ততময় দিন চলছে। তো আগে যেহেতু ছেলের স্কুল, তারপরে মেয়ে। তো ছেলেকে সকালে উঠিয়ে মুখ টুক ধুয়ে এখানে দেখো ছেলে বলছে এখন কেক খাবো। তো এই যে ওর হাতে দিয়ে দিয়েছে একটা কেক, আর ওদিকে তোর বাবা দেখতেই পেলে টিফিনটা তৈরি করে দিচ্ছে, হ্যাঁ, কলাটা কেটে দিল, আর এদিকে একটা দিয়ে দিল ছোট্ট ওই যেটা খেতে ভালোবাসে, তো সেটাই ওকে দেয়া হয়। তো সেরকমভাবে কী বলো তো খাবার খেতে চায় না, ম্যাগি বলো, চাউমিন বলো, যাই বলো, ওগুলো দিলে না খেতে চায় না। ও কেক জিনিসটাই ভালোবাসে, আর ওই একটা বাউলি দিলে একদম খুশি হয়ে যায়। তো এখন কি বলো তো, এই যে ছেলেকে ড্রেসটা পরিয়ে ওর বাবা বললো একটু আয়রন করে দিতে হবে, তো ও ঘরে বসে বসে আয়রন করছে, আর আমি ভাবলাম ছেলেকে একটু পরিয়ে নিই। মা তো একটু কী বলো তো চিন্তা, ছেলে পেলের পরীক্ষা হলে মায়েদের যে মনে হয় যে নিজেই যেন পরীক্ষা হলে বসে পড়ি। তো আমি মোটামুটি চিন্তাতেই আছি, রাত্রে ঘুম হচ্ছিল না। ছোট আমি জানি, দুজনেই ছোট, তবুও মনে হয় যে ঠিকঠাক লিখছে কি না, কী করবে কি না। মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, 8-এ পড়ে, তো ওকে সেরকম পড়াতে হয় না, ও নিজে নিজেই পড়ে। কিন্তু বাংলাটা আমি দেখে দিই, আর ইংলিশ মিডিয়ামে পড়ে, বুঝতেই পারছো ওদের পড়াশোনা আর আমাদের বাংলা মিডিয়ামের পড়াশোনা অনেক আলাদা। তো সকাল সকাল দেখতে পেলে বর্মশাই চলে গেছে, বর্মশাই অফিস যাবে আজকে একটু লেটে। তো এখানে মাছ আছে। আমরা ছোটোবেলায় যখন পরীক্ষা দিতে যেতাম, আমার মাও দেখতাম যে মাছের একটা টুকরো হলেও দুই বোনকে ভাগ করে দিত। সেই যে একটা ছোটোবেলা থেকে নিয়ম, মায়ের কাছে মাকে দেখে শিখেছি, আজও আমারও তাই, দিদিরও তাই। তো এখানে দেখো আমি এই যে গেট না, এটা হচ্ছে জানালাটা খুলে দিলাম। বেশ ভালো রোদ আসে, কিন্তু খুব মশা, আর কি বলো তো পর্দাও তো সেরকম লাগানো হয়নি, এই কারণে জানালা খুলতে খুব বিরক্ত লাগে। তো একমাত্র রান্নাঘরটা খোলা থাকে আমার, আর হচ্ছে এদিকে ওই মোটামুটি গাছ আছে, ওই দিকটা আমি খুলে রাখি, তো অনেকটা হাওয়া বাতাস আসে। আর আমার জানালাটা বাদবাকি আমি সেরকমভাবে খুলি না, এত মশা না, মশার জন্য ভালো লাগে না। তো ছেলেকে পাঠিয়ে দিয়েছি, আর কালকে একটু ভাত আছে, ওটাকে ভাবলাম যে মাইক্রোওভেনে গরম করে দেবো। তো বর্মশাই বললো না, ওটা থাক, তুমি একটু কুকারে মেয়ের জন্য করে দাও, ওটা আমি খেয়ে নেব। আমরা কিন্তু কোনো জিনিসই নষ্ট করি না, সকালের জিনিস রান্না হয়ে গেলে, এখন তো গরমকাল, গরম করে নিই, খাওয়া দাওয়ার পর যেটুকু বেঁচে যায় আমি ফ্রিজে রেখে দিই, পরের দিন সেটা খেয়ে নিই। এখন জিনিসপত্রের এত দাম, যদি নষ্ট করি কতটা গায়ে লাগে বলো, আর সব কিছুই তো কেনা। তো সেটা কী বলতো, যখন দেখি এটা আর নেওয়া যাবে না সেটাই ফেলে দিই, বাদবাকি কিন্তু খাবার খুব কম নষ্ট করি। তো মুখটা ধুয়ে নিই, আর ছেলে যে কী পরীক্ষা দিচ্ছে, কী করছে, এটাই মনে মনে ভাবছি, যেন ঠাকুর করে ও সব সময় ঠিকঠাক লিখে, একটা চিন্তা হয়। আসলে কি বলতো, একটা যখন থেকে 1 থেকে 3-এর মধ্যে যখন থাকে না, তখন মনে হয় খুব ভয় লাগে যে যদি একটু ঠিকঠাক না পড়া, যদি এদিক ওদিক হয়ে যায়, খুব চিন্তা লাগে। তো সবসময় মনে করি ছেলে যেন ঠিকঠাক জায়গাটাই থাকে, যেন সেই জায়গাটা ধরে রাখতে পারে। তো তারপর এখানে দেখো এই যে বাসি যে কাজগুলো আছে সকালে, তো আমি ভাবছি সেই কাজগুলো আগে করে নিই। আর আমার ফোনটাতে জানো তো এমন অসুবিধা ধরা দিয়েছে, একে তো ভাঙা ফোন, মোটামুটি যেমন তেমন করে ভিডিওটা করছি। আর একটা জিনিস হচ্ছে কি বলো তো, বেশি 4-5টাও যদি ভিডিও থাকছে, কি ভিডিও রাখছি, তো সেটাও ফুল বলছে। জানি না এখান থেকে আমি কবে বেরোতে পারবো, এটার জন্য মন মেজাজ আমার খুব খারাপ। এই যে এই ব্লগটা করছি, কত কষ্ট করে আমি এডিটিং করছি, একমাত্র উপরবেলাই জানে। তো মনে হচ্ছে হাফ করে, 5 থেকে 6 মিনিটের ব্লগ করতে হবে, বেশি বড় হয়ে যায়। কিন্তু সকাল থেকে যদি আমি সারাটা দিন রাত এটা দেখাতে যাই, কিন্তু ব্লগ অনেক বড় হয়ে যায়। তো বেশি বড় ব্লগ তো তোমরা দেখতে ভালোবাসো না, মাঝে মাঝে তো ব্লগ বড়ই হয়ে যায়, কি করব বলো। আমরা তো আর বড় বড় ইউটিউবার না যে মোটামুটি 30-40 মিনিটের ব্লগ দিলেও মানুষেরা দেখে নেবে। তো এটাই হচ্ছে কথা, তাদের ভালোবাসার মানুষ অনেক, আমাদের ভালোবাসার মানুষ কম, এই কারণে আমাদের ব্লগ ভিডিও একদমই চলে না। তো আমি ডেলি ব্লগ করতে ভালোবাসি, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি, তাই আমি ডেলি আমার খুঁটিনাটি যাই হোক কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ডেলি লাইফস্টাইল বলতে গেলে তো এটাই, সকাল থেকে কি কি করলাম না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তো কিছু না, তাই না?
আর যেখানে যাই, যেখানে কিছু কিনে নিয়ে আসি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এমন না যে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি না, কারণ তোমরা আমার একটা পরিবার হয়ে গেছো। আমার পরিবারে আমি, আমার ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, দেওর, মানে প্রত্যেকটা, আমার বাবা মা দিদি, যেরকম একটা পরিবার হয়ে গেছে সবাই, সেরকম তোমরা। হয়তো তোমাদের নাম জানি না, কিন্তু হ্যাঁ, তোমরা তো আমার পরিবার। তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, কেউ হয়তো বাজে কমেন্ট করছো, তাতে কোনো যায় আসে না। কিছু মানুষ আছে যারা আমাকে সত্যি খুব ভালোবাসে, তো তাদেরকে অনেক ভালোবাসা। তো সকালে এক কাপ চা খেতে হবে। বড়মশাই ওইদিকে রান্নাঘরে কি করছে না করছে জানি না, কেন মেয়েকে আবার খেতে দিতে হবে। তো ভাবছি যে দেখো, সবজিওয়ালা চলে এসছে, তো ছেলে শাক ভালোবাসে, তো অনেক দিন ধরেই শাকটা নেওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম একটু পুঁই আর কুমড়ো দিয়ে একটু তরকারি করব। তো এই দাদার কাছে আমি সবজি নিই। আর আমার বাড়ির এই রাস্তাতে তোমরা নিশ্চয়ই দেখেছো, মাছ টাছ সব কিছুই পাওয়া যায়। আর এখানে সবজিটা কি বলো তো, বাইরে কিনলে হয়তো 1 টাকা 2 টাকা হয়তো কম হতো, এখানে হয়তো 1 টাকা বেশি কি 2 টাকা বেশি, কিন্তু কি দরকার বলো, বাড়ির দুয়ারের সামনেই সব কিছু যখন পাচ্ছি, তো আবার কেন যেতে যাব। তো এখানে দেখো, আমি একটু কুমড়ো আর পুঁই শাক নিয়ে নেবো। সবজি সেরকম ছেলে মেয়ে খেতে চায় না বলে আমি এক গাদা সবজি নিতেও চাই না। তো এই যে সমস্ত, এখানে ওই যে আরও এদিক ওদিক পাশে যারা আছে তারাও সবজি নিচ্ছে। কুমড়োটা বেশ ভালো ছিল। তো এখানে লাল চা বর্মশাই খেয়েছে, আমার জন্য একটু চা রেখেছে। আমার আবার একটু চিনি দিয়ে চা ছাড়া কিন্তু ভালো লাগে না। তো সকাল থেকে আমি কি কি করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ছোট্ট একটা ব্লগ তোমাদেরকে দিলাম, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। তো আবারও নেক্সট একটা ব্লগ তোমাদের কাছে নিয়ে আসবো। চেষ্টা তো করি ডেলি ডেলি একটা একটা করে ভালো ভালো ব্লগ করার। আসলে এখন একটু চিন্তায় আছি, ছেলেমেয়ের পরীক্ষা চলছে, এই কারণে এখন ভিডিও করতেও আর ইচ্ছে করে না, যেহেতু ওদেরকে সময়টা দিতে দিতে না অনেকটাই সময় চলে যায়। আর এই ফুলটা আমি গড়িয়াহাট থেকে নিয়ে এসেছিলাম, বেশ ভালোই জানো, দুটো নিয়ে এসেছি। তো এখানে 2 কাপ চা ছেঁকে নেবো, একটা হচ্ছে কর্তামশাইয়ের আর একটা হচ্ছে আমার। তো আমি একটু মুড়ি দিয়ে চা খাবো, সকালে আবার মুড়ি দিয়ে চা না হলে ভালো লাগে না। তো চলো, এখনকার মতো বিদায় নিলাম, আবার দেখা আবার একটা ব্লগে, টাটা।